আপনি যদি টক ঝাল মুখরোচক মানে মুখ ছাড়ানো খাবার বেশি পছন্দ করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। সত্যি বলতে আজ আমরা প্রথমবার কালিকলাই বা মাসকলাইয়ের মুড়মুড়ে পিঠে বানিয়ে এইভাবে নুন মশলার সঙ্গে খেয়ে নিজেরাই অবাক, একেবারে মুখে জল আনা একটা রেসিপি। তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সঙ্গেও শেয়ার করি। চলুন তাহলে আর সময় নষ্ট না করে ভিডিও দেখতে দেখতে কথা বলা যাক। আজকে আমি আপনাদের দেখাবো একটা অন্য ধরনের পিঠে তৈরির রেসিপি। এই পিঠেটা আমাদের এই বীরভূম জেলাতে অতটা প্রচলিত নেই, কিন্তু মালদা জেলায় এই পিঠের প্রচলন তো খুব বেশি। আর এই পিঠেটা মা আগের দিন তৈরি করেছিল, তো খেতে খুবই ভালো লেগেছিল। তাই ভাবলাম এই পিঠে তৈরির রেসিপিটা আপনাদের সঙ্গেও শেয়ার করি। তো দেখুন আমি কি কি নিয়েছি পিঠে তৈরির জন্য। এখানে প্রধান যে আটাটা হলো সেটা হলো যে এই মাসকলাইয়ের আটা, অনেকে এটাকে কালিকলাইও বলে থাকে। আর দ্বিতীয় যেটা দেখতে পাচ্ছেন ডান দিকে, এটা হচ্ছে যে গমের আটা। গমের আটাটা দেওয়া হচ্ছে চিট থাকার জন্য। আর এই আটাটা হচ্ছে চালের আটা। তো এই তিন ধরনের আটা ব্যবহার করে আজকের এই পিঠাটা তৈরি হবে। আমরা এই পিঠাটা সম্পূর্ণ ওখানকার মতো না, কিন্তু একটু হলেও নিজেদের মতো করেই বানাবো। দেখেন তিনটে আটার রঙে আলাদা আলাদা, এটা একটু কালচে ধরনের, এটা একটু হলুদ বর্ণের, আর এটা সাদা, এটা তো চালের আটা। আজকে আমরা এই পিঠাটা খাবো এই স্যালাডটা দিয়ে। আর এই স্যালাড তৈরির পদ্ধতিটাও একটু অন্য ধরনের। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমি এই মাসকলাইটা দেখাচ্ছি। এটা আমি নিয়েছি 2 কাপ মতো। গমের আটাটা আমি অর্ধেকটা ব্যবহার করব, মানে এখানে 2 কাপ রয়েছে, আমি 1 কাপ মতো ব্যবহার করব। এবারে এই তিনটা আটাকে আমি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই পরিমাণ মতো নুন। এবার আপনাদেরকে একটা মজাদার ঘটনা বলি। আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে মালদা জেলার এই আটা আমাদের এখানে এলো কি করে। আমার এক বোনের ওখানে বিয়ে হয়েছে ওই মালদা জেলাতে, তো তারই শ্বশুরবাড়ি থেকে এই আটাগুলো আমাদেরকে পাঠানো হয়েছে। তিনটা আটায় খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমি এটার মধ্যে জল দিয়ে মাখিয়ে নেব। এবারে এটাকে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। আমরা রুটি বানানোর জন্য যেভাবে আটা মাখাই, এটাকেও ঠিক সেভাবে মাখিয়ে নিচ্ছি। এই আটাটা কলাইয়ের আটা হওয়ার জন্য আটার মধ্যে একটা চিটচিটে ভাব রয়েছে, আর রংটা একটু অদ্ভুত ধরনের, কিন্তু বিশ্বাস করুন খেতে দারুণ। পিঠা শরীরের জন্য খুব উপকারী একটা, ওই জন্য খুব পছন্দ করে। এই কালি কলাইয়ের ডালও হয়, অনেকে ডাল পছন্দ করে, রসুন দিয়ে ডাল হয়। আমরা আগে খেতাম রসুন দিয়ে কালি কলাইয়ের ডাল। ওদের ওদিকে খুব প্রচলিত। আগে এই ডাল রান্না করতো, যখন ভাত হতো ভাতের মধ্যে একটা কোটোর মধ্যে ভরে এটাকে দিয়ে দিত, এটা সিদ্ধ হয়ে যেত, তারপরে সেই রসুন ছাতালে কাঁচা রসুন দিত, আর খেতে কি সুন্দর লাগছে সেই ডাল। আমরাও করেছি, আমরা ওই কোটোতে ওই মুসুরি ডাল ভরতাম, এই ভাতের সঙ্গে ফেলে দিয়ে সেদ্ধ করে তুলে নিয়ে ওইটাও আমরা বাচ্চাদেরকে খাওয়াইতাম। যেদিন মা বাড়িতে এই ডাল বানাতো, মানে মাসকলাইয়ের ডাল, সেদিন শুধুই মাসকলাইয়ের ডাল আর আলোচনা করতো, আর কিছু অন্য তরকারি করতো না। পাতলা করে ডাল আর আলু বেরেস্তা করলে ওই দিয়ে ভাত খেলাম। আটাটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার ছোটো ছোটো করে লেচির মতো কেটে নিয়ে তারপরে হাতের তালুর সাহায্যে এটাকে বড় বড় করে চাপ দিয়ে তারপরে সেঁকা হবে। হাতের বড় করবো, মাইটা একটু বড় হয়ে গেছে, মুখটা ছোট্ট হয়ে যাচ্ছে এখনো। এ দেখেন আর একটু বাড়বে। খালা আর্টিং করছিল না, আর্টিং ডিউটি করছিল, হাতে করে সাইডিং করে ভিতরে যে পুর দিয়ে সুন্দর ফুলছে। দেখো এটা এটা পাঁপড়ের মতোই হবে, তবে খেতে ভালো লাগবে। একদম একদম কটকটি হবে।
ভালো। এটা হচ্ছে আচারের তেল। এরকম একটা জিনিস বানিয়ে কখনো রুটিতে খেয়ে দেখবেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি অসাধারণ লাগবে। অদ্ভুত স্বাদ। আমরা যে ধরনের স্যালাড খাই এটার সঙ্গে তার কোনো সম্পর্কই নেই, একবারে আলাদা। এটা দাও মালটাতে। তাহলে চলুন দেখি আজকের এই খাবারটা খেতে কেমন হয়েছে। এটা কিন্তু সাধারণ রুটির মতো না, একটু অন্যরকম, স্বাদেও অন্যরকম। এবং জিনিসটা দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু একটু কড়কড়ে ধরনের, মানে একটু পাঁপড় পাঁপড় ব্যাপার আছে এর মধ্যে। দেখেন তো আমার খাবার স্টাইলটা হচ্ছে ঠিক এরকম। রসুনটা আসতে হবে। আমাদের গাছের লঙ্কা। আসলে হয়েছে কি, মা এটা কালকে বানিয়েছিল এবং আমি খেলাম, আমার খেতে খুবই ভালো লাগলো। আর এইভাবে খেতে হবে এটা আমি জানতাম না, মা আমাকে বললো। দারুণ লাগছে খেতে এভাবে। একবার যদি সম্ভব হয় এভাবে খেয়ে দেখবেন আপনারা। হ্যাঁ, চোখে বাটা আসবে রে। আচ্ছা বাপরে, চোখ দিয়ে জল বের করে দিল তো। দেখেন এইখানে রান্নাঘরে, এখানে হয়তো আপনারা বুঝতে পারেন না, কিন্তু এখানে যখন আমরা ভিডিও বানাই না, এই মানে চুলো যেটাকে আমরা বলি উনুন, এতে কিন্তু রান্না করার সময় অনেকটা ধোঁয়া বের হয় এবং সেই ধোঁয়াটা চোখে গেলে কিন্তু চোখ প্রচণ্ডভাবে জ্বালা করে। তো আমি যেহেতু ক্যামেরা করি সেহেতু আমি লক্ষ্য করে দেখেছি, মানে প্রায় প্রতিদিনই যখনই আমরা ক্যামেরা করি আমাকে একবার হলো কাঁদতে হয়। মা তুমি একটা খেয়ে দেখো, দারুণ হয়েছে। এবার একটু তুমি খেয়ে দেখো, দারুণ লাগবে। খাও, এখানে এসো। একটু পরে ভাত খাবো আমি, কিন্তু মুখ মানছে না। আমার আব্বাও মুখরোচক খাবার ঠিক আমারই মতো পছন্দ করে। আব্বা, আহা হা, এরকম অদ্ভুত খাবার সচরাচর খাওয়া হয় না। জলটা দেখেন। রসুন, এটা যদি এত মুখরোচক না হতো হয়তো আপনাদেরকে এই জিনিসটা দেখাতাম না। আর রসুন বেশি করে। আচ্ছা একটা কথা বলি, আমি সিনেমাতে দেখেছি একটা খাবার হয় যাকে বলা হয় টাকো। তো টাকো কীরকম খেতে হবে জানি না, বাট কুড়মুড় করে। যে খাবারটা খাওয়ার সময় আমার একটা টাকোর কথাই মনে পড়লো। জানি না টাকো আদৌ কেমন খেতে হয়। এটা দেশি টাকো। পাঁপড়ের মতো কড়ানোর কথা। এর থেকে বেশি আমি খেতে পারবো না। দুটো খেয়েছি, দুটো খেয়ে আমার পেট ভরে গেছে একদম। বাহ, খুব ভালো হয়েছে মা, দারুণ হয়েছে। আপনাদের কেমন লাগলো জানি না, কিন্তু আমার তো খেয়ে দুর্দান্ত লাগলো। তো আপনারা যদি পারেন তাহলে একবার এই জিনিসটা করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরকে মন্দ লাগবে না, মানে খুবই ভালো লাগবে। যাই হোক, আজকের জন্য টাটা। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন।